নাই তোমার হেনে যদি মানুষ দেয় আমি ভিডিও আমাদের গাড়ায় পাগল বানা আলাইছে আগে যে মুখটারে ফ্রেশ করি পরে দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আজকে ভাই আবারই অনেকদিন পর আবার ইউটিউবে ব্যাক আসলাম। আমি তো ভাই শর্ট ভিডিও ছাড়ি, এভাবে লং ভিডিও ছাড়তে হন আমার অনেক ভালো লাগতেছে। এই জন্য ভাই তোমাদের জন্য আরেকটা নিউ লং ভিডিও আনছি ভাই। আজকের আবহাওয়াটা দেখো তোমরা একটুখানি, এত এখন আসছিলাম নানুদের বাসায়, আর নানুদের বাসায় যে এত সুন্দর একটা জিনিস দেখবো, এই তো আমার মাথা ঘুরাইতেছে এই জিনিসটা দেখা। এত ভাই সুন্দর এই ভিউটা ভাই এত বেশি সুন্দর। আর ভাই আমার ভিডিও গলাটা ভেঙে গেছে এইসব এত করতে দেয়া। শর্ট ভিডিও আসছে ভাই, তোমরা শর্ট ভিডিওটা না দেখলে শর্ট ভিডিওটা দেখে আইসো। আমি ভাই কয়দিন আগে 3-4 দিন আগে একটা লং ভিডিও আপলোড করছি ভাই। তোমরা লং ভিডিওটা না দেখলে কি করতেছো, ঘরে বসে থাকি কি করো? লং ভিডিওটা ভাই দেয়া, লং ভিডিওটা ভাই ফুল ক্রেজি হয়েছে। আগে অনেক ভাই ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ হইতে পারে, ক্লিয়ার কুয়াশার কারণে ভাই পুরা দেহ কিচ্ছু দেখা যাইতেছে, দূরে কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশার কারণে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ হইতে পারে, এই জন্য তোমরা মাফ করে দিও, সরি ভাই। এই রাস্তাটা দেখো নানুদের বাসা, পুরা ভাই কেমন মানে সাপের মতো পেঁচানো রাস্তা। চিল্লার কথা কইতেছি, লগে রুমের মানুষ আছে দেখলাম আর পিডা সাইজ করে দিবে ভাই। এই জন্য আমার নিনজা স্টোয়ার আইতাছে, দেখো ভাই আমার নিনজা স্টোয়ার কেমন আইতাছে। এখন তো ভাই আমি হয়ে যাবো সৌরভ যোশী ভাই, ইন্ডিয়ার সৌরভ যোশী হয়ে গেছি আমি। এখন তো আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তোমরা ভাই লাইক করে দিলে আমি সব করা পারবো ভাই। আমি এখন তো সৌরভ যোশী লাইফ টাইম ভিডিও বানানোর চেষ্টা করবো, তোমরা যদি সাপোর্ট করো ভাই। তোমরা ভাই নানুদের বাসায় যাইতে মন চাইতেছে না, কি লেগে নানুদের বাসায় ভাই দেখবা কি অবস্থা, এই দাও কুয়াশা ভর্তি। আমার ভাই কিচ্ছু দেখা যাইতে আমার অনেক ভালো লাগতেছে। আর এই ভিডিওতে আমি কয়শোবার ভাই কমুদে আমার মানে মুখ কেটে খালি ভাই বাইরে আসা। এই জন্য ভাই তোমরা একটু মানা নিও। সবাই ভিডিও চেক করছে, আমার মুখটা কত বুইড়া লাগতেছে দেখো ভাই। আমার মুখটা কত বুইড়া মতো লাগতেছে না? আমার কেমন অদ্ভুত লাগতেছে, চুল টুলো কেমন সাইড করা নাই গে মানে। ভাই নানুদের বাসায় যাইতে হইব। এখন আমি একটা খুচরা ব্লগার ভাই, ছোট কন্টেন্ট ক্রিয়েটার। এখন ভাই এইসব দেখে আমার কোনো লজ্জা লাগে না, কিন্তু আসলে কিন্তু আশেপাশে কোনো মানুষই নেই। আর থাকলেও কি হচ্ছে, থাকলে আমি খালি পলাইতাম। নানুদের বাসায় তো যাইতাছি ঠিক আছে, কিন্তু ভাই আমার নানুদের বাসায় যায় কোনো ভিডিও বানাই দেবো আমার হেনে যদি মানুষ দেয় আমি ভিডিও আমাদের গাড়ায় পাগল বানা আলাইছে। আগে যে মুখটারে ফ্রেশ করি পরে দেখা হবে। নানুদের বাসার এই জায়গাটার ভিউ দেখো ভাই, নানুদের বাসার এই জায়গাটার ভিউ দেখো। ইন্দা ভাই কি করতেছে জানি, পানি টানি উঠাইতেছিল। আর এনে দেখো আমার ভাই ইউটিউব হাউস। তোমরা তো ভাই চিনো না আমার ইউটিউব হাউস ভাই, ইউটিউবের টিয়া দিয়ে মনে করছিলাম, আমি ভুললেও গেছি। বাসার কাম তো আমার শেষ, আমার নানুকে বাসার কাম পুরা শেষ হয়ে গেছে। আর নানু কটা সুপারি দিছিল, সুপারিগুলো লইয়া পড়ছি। আর ভাই আশেপাশে মানুষ দেও ভাই সবাই আছে। আর এটা তো মাদ্রাসা, আর অনেক পরিমাণে আওয়াজ হইতেছে। এই জন্য ভাই মাখন অনেক পরিমাণে কুয়াশা কমে গেছে। দেহ তোমরা অনেক কুয়াশা কমে গেছে অনেক ভাই, আগের তুলনায় আধা ঘন্টার মধ্যে অনেক কুয়াশা কমে গেছে। এখন জানি না আমি কি করবো ভাই, আমার কিচ্ছু মাথায় আইতেছে না ভাই। এখন ডাইরেক্ট বাসায় যাবো, বাসায় যায় তো ব্লগ এন্ড করা পারবো নাকি আমি জানি না। তো ভাই কিছু করার না, অনেক ঠান্ডাও লাগতেছে। যে পরিমাণ বাতাস, গাছপালা দেখলেই বুঝতে পারবা কি পরিমাণে বাতাস। এখন আমি বাসায় যাইতেছি আর ভাই আশেপাশে আমি নিজে ভাই একটা অঙ্গ তোমাদেরকে আমার টাইটানিকটা দেখাবো। এই যে দেখো আমার টাইটানিক 2024 সালে আমি তৈরি করছিলাম। এখন ভাই এখানে ফালাইয়া দিচ্ছি, কি জন্য আমার দরকার হয় না এই টাইটানিক। এই যে আরেকটা গাঙ্গের জলে বাসায় দিছি। আরও তোমরা দেখতে চাইলে ভাই আমার পিন কমেন্টে লগ ইন আছে, দেখে লইতে পারো ভিডিওটা। অভাব নেই আমার টাইটানিকের। এই যে তোমাদেরকে বলছি না আমার টাইটানিকের অভাব নেই, এই দেখো আমার আরেকটা টাইটানিক, এইটা আবার আমি গাঙ্গের জলে বাসায় দিছি। মানে আমার টাইটানিকেরই অভাব নেই। তোমরা যদি আমার টাইটানিকের মানে দেখতে চাও ভাই আমার কমেন্টে বলো, তাহলে দেখা তুমি আমার কয়শো টাইটানিক আছে। এখন আমি বাসায় পড়ছি, আর এখন আমার ভয়েস ওভার করা লাগতেছে কি জন্য ভাই, এই সামনের রুমে আমার আম্মু আব্বু ঘুমাইতেছে, এই জন্য ভাই ভয়েস ওভার করা লাগতেছে। না হলে ভাই একটুখানি চিল্লাইলে আমার আম্মু আব্বু আমার এমন চেঁচা দিব যে আমি ঘর থেকে বাইরে যাইতে হইব। তোমাদেরকে আমার একটু রুম টুর দিয়ে দেখো, আমার একটা খারাপ বিছনা, এত খারাপ এটা আমি 2 বছর ধরে আমি গোছাই না। আর আম্মুর এত টাকা লাগে না দিন আমার বিছনা গোছায় দিব। আমার রুমটা এরকমই সবসময় গোছাইলে থাকে। আর আমার রুমে বেশি কিছু নাই ভাই,
সব দামি দামি জিনিস, তো এই জন্য বেশি কিছু নাই। আমাদেরকে একটু রুম টুরটা একটু দিই লইলে। আমি বেশিরভাগ রুম টুর দিই না, কি জন্য রুমের ভিতর অনেক দামি দামি জিনিস আছে, তো বুঝো না কোথা থেকে কি কোন চোর এসে পড়ে। আমার খাটের লগে একটা সুন্দর একটা আয়না আছে, এই দেখো আমার খাটার, এই দেখো আয়না কি কিউট না, আয়নাটা পুরো আমাকেও কি সুন্দর দেখা যাচ্ছে। এবার হইলো ওই সময়টা, যোন সময়টার অপেক্ষা করতেছে। এই দেখো আমার রুম টুর, এখানে আমার একটা ফ্রিজ আছে আর এখানে একটা র্যাক আছে। এখন তোমাদেরকে দেখাবো আমার ফেভারিট হাউস। এই দেখো টয়লেট, বা এটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। সিরিয়াসলি গাইস, এইটাই সবচেয়ে আমার ফেভারিট জায়গা, এর থেকে আমার কোনো জায়গা ফেভারিট ভালো লাগে না। তোমাদের সাথে এই ব্লগে বেশি ঘোরাফেরা করতে পারলাম না, এই জন্য তোমাদের কাছে মাপ চাই নিতেছি, আমি অনেক অনেক মাপ চাইতেছি তোমাদের কাছে। আমি জানি না এই ভিডিওটা তোমাদের মনে কতটুক জায়গা করে নিয়েছে, যদি একটুখানি জায়গা করে না লইলে একটু লাইক করে দিও প্লিজ। আমাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে ব্লগটা এটুকু রেখে টাটা।